কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ৭ই মে অন্যায়মূলকভাবে বা পাকিস্তানের উপরে একতরফাভাবে দোষ চাপিয়ে অপারেশন সিঁদুর পরিচালনা করে এবং ৭ই মেও তারা যেমন অপারেশন সিঁদুর পরিচালনা করে, অপারেশন সিঁদুর ৮ই মে, ৯ই মে, ১০ই মেও তারা অব্যাহতভাবে তারা পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন টার্গেটের জায়গায় আক্রমণ করতে থাকে অপারেশন সিঁদুরের নামে। কিন্তু শেষ পর্যন্ত যখন ভারতের আক্রমণে নিরীহ পাকিস্তানিরা নিহত হচ্ছিল, পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, এমনকি সামরিক ঘাঁটি টার্গেট করে ভারত একের পর এক হামলা করছিল, তখন বাধ্য হয়ে পাকিস্তানিরা প্রতিরোধ ব্যবস্থা থেকে বের হয়েছে তারাও আক্রমণাত্মক হয়ে ওঠে। 10ই মে যখন ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের একটি অংশ হিসেবে মারাত্মক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র পরিচালনা করা হয় পাকিস্তানের অভ্যন্তরে, সেই হামলায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ 3টি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সেই সময় পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির উনি রাত 4টের দিকে ফোন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে। শাহবাজ শরীফকে ফোন করার মাধ্যমে আসিম মুনির উল্লেখ করেন যে পাকিস্তান তাদের সহ্যের সম্পূর্ণ সীমা ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ তাদের এখন আর কোনো সহ্য শক্তি নেই। একটানা 4 দিন অব্যাহতভাবে ভারত যে অপারেশন সিঁদুর পরিচালনা করছে পাকিস্তানের অভ্যন্তরে, এটার এখন পাল্টা আঘাত দেওয়ার সময়। এখন পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার পালা। যদি এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না হয়, তাহলে ভারত পাকিস্তানকে দুর্বল ভাববে এবং তারা একের পর এক পাকিস্তানে এই ধরনের অন্যায়মূলক আক্রমণ অব্যাহত রাখবে। তাই এখনই সময় ভারতকে পাল্টা জবাব দেওয়া এবং এর দাঁত ভাঙা জবাব দেওয়া। সেনাবাহিনী প্রধান আসিম মুনিরের ফোন পাওয়ার পরপরই শাহবাজ শরীফ বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা না করেই উনি তখনই সেনাপ্রধান আসিম মুনিরকে সরাসরি জানিয়ে দেন যে আমার পক্ষ থেকে অনুমতি দেওয়াই রয়েছে, আপনার বাড়তি করে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি এই মুহূর্তে আপনার সমস্ত ফোর্স নিয়ে ভারতের বিরুদ্ধে একটা সর্বাত্মক অভিযান পরিচালনা করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছ থেকে এ ধরনের সাহসী ঘোষণা পাওয়ার পরপরই সেনাপ্রধান আসিম মুনির উনি অভিজ্ঞ এবং চতুর কিছু বাছাই করা বিমান সেনাদেরকে ডেকে পাঠান, বিমান পাইলটদেরকে ডেকে পাঠান এবং উনি বাছাই করে 50 জন বিমান পাইলটের উপরে দায়িত্ব প্রদান করেন অপারেশন বুন-ই-আনুম মার্সুস পরিচালনা করার জন্য। এবং তাদেরকে বলে দেওয়া হয় এই অপারেশনে হয়তো আর আপনারা ফিরে নাও আসতে পারেন, তবে মনে রাখবেন যদি আপনারা ফিরে না আসেন তবে অবশ্যই আপনারা দেশের জন্য, ইসলামের জন্য এবং আপনারা দেশের জন্য, আপনারা ইসলামের জন্য, এমনকি আপনার দেশের জনগণের জন্য এই যুদ্ধে শহীদ হওয়ার মানসিকতা নিয়ে আপনারা এই যুদ্ধে যাচ্ছেন। 50 জন পাইলটের নেতৃত্বে 50টি বিমান প্রদান করা হয় এবং তারা একযোগে ভারতের অভ্যন্তরে বুন-ই-আনুম মার্সুস অপারেশন পরিচালনা করে। শুধু তাই নয়, তুরস্ক থেকে আমদানি করা বাইরাক্তার টিবিটি ড্রোন এবং আকিঞ্জি ড্রোনও এই অভিযানে ব্যবহার করা হয় এবং একসাথে পাকিস্তানের সেনাবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে ভারতের 36টা জায়গা টার্গেট করে হামলা পরিচালনা করে, যে টার্গেটে ভারত সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায় এবং ভারতের ক্ষেপণাস্ত্র গুদামগার, রক্ষণাগার থেকে শুরু করে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। এমনকি নরেন্দ্র মোদীর নিজ শহর গুজরাটেও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়। ক্ষেপণাস্ত্র হিসেবে পাকিস্তান এই যুদ্ধে ব্যবহার করে ফাতা-2 সিরিজের ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা লক্ষ্য করে ভারত তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে এই যুদ্ধ আর কন্টিনিউ করা হবে না, অর্থাৎ যে কোনোভাবেই পাকিস্তানকে এই যুদ্ধ থেকে বিরত রাখতে হবে এবং তাদের সাথে শান্তি চুক্তি করতে হবে। যখন পাকিস্তান এ ধরনের হামলা করেছে তখনই ভারতের বুক কেঁপে উঠেছে এবং নরেন্দ্র মোদী ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং এই যুদ্ধের ভয়াবহতা দেখে নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরব এবং তুরস্কের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা প্রদান করেন।